অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। 1 2 3 4 সরাই কানের পাটটা খুলিয়ে দাও। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। না মানে এতদিন মেয়ের গেট রেডি উইথ মি দেখতাম, এখন আবার মায়ের। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। তো গাইস, প্লেনে উঠে গেছি আর প্রথমবার প্লেনে আমি নাইটি পরে একটা ভিডিও করব। তোদের মরণ হয় না, দেখে না কেউ। তোমরা কি এক্সাইটেড দেখার জন্য? হ্যাঁ, আমরা তো খুবই এক্সাইটেড তোমাকে নাইটি পরে দেখার জন্য না, কে কতগুলো গালাগালি দিচ্ছে সেটা দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বুঝতে পারছি না এই দুনিয়াতে এটা কি হচ্ছে। না মানে কেউ এসে কতবার প্রেগন্যান্ট হয়েছে তার গল্প শোনাচ্ছে, এটা তো সবে টেলার, পিকচার তো আমি বাকি হ্যাঁ। আবার এইদিকে তো মেয়েকে দেখে দেখে মাই গেট রেডি উইথ মি করে দিচ্ছে। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। জিও হেলিকপ্টার কাকিমা চালিয়ে যাও, আমরা তোমার পেছনে মানে পাশে আছি। আবার কেউ তো নিজেকে কুল দেখাতে গিয়ে নাইটি পরে ফ্লাইটে চলে যাচ্ছে। তো গাইস, প্লেনে উঠে গেছি আর প্রথমবার প্লেনে আমি নাইটি পরে একটা ভিডিও করব। না না, এটা দেখারই তো বাকি ছিল। আল্লাহ হনুমান মুখ। তো আজকে ভিডিওতে আমরা এইসব ছাত্রীদের নিয়েই হালকা করে ধন্যবাদ দিতে পারবো। ওকে, ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। কি কিসের শখ ছিল? ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। না মানে আজ পর্যন্ত আমি শুনতাম মানুষের ছোটবেলায় অনেক শখ থাকে, কিন্তু ছোটবেলা থেকেই শাখা পড়ার শখ কার থাকে? ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। না না, ভালোই, মায়ের এদিকে ছোটবেলা থেকে শাখা পড়ার শখ ছিল আর মেয়ের এদিকে ছেলে ঘোরানো। यूज কাকে বলে? আর মানলাম তোমার শাখা পড়ার শখ ছিল, তাহলে এইরকম রিয়াকশন দেওয়ার কি আছে? ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। বলছি বাড়িতে কারো হার্টের প্রবলেম নেই তো? চিন্তা নেই, না থাকলেও তোমাকে দেখার পর হয়ে যাবে। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। দেখা যাক সুমির বাবা আজকে আমায় কোথায় নিয়ে যাবে। না না, এটাই বাকি ছিল। ও মাই গড, এতদিন মেয়ের গেট রেডি উইথ মি দেখতাম, আমার এই গেট রেডি ভিডিওগুলো শুট করতে এত ভাল লাগে তোমাদের কি আর বলবো। এখন আবার মায়ের। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। বলছি আর কি কেউ বাকি আছে? তাহলে তাকেও তোমাদের দলে টেনে নাও, সেই বা বাকি থাকবে কেন? साले मजाक बना के रखते हो। আর আমাকে একটা কথা বলো, এটা গেট রেডি উইথ মি করছো নাকি হেলিকপ্টার স্টার্ট দিচ্ছ? কাকিমা আসতে দেখো, উড়ে গিয়ে আবার পিন্টুদের বাড়িতে গিয়ে পড়ো না। আর প্রত্যেকটা ভিডিওতে সুমি এটা খেলো, সুমি ওটা খেলো, সুমি এটা হাগলো সারাক্ষণ। সুমি 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 বলছি কাকিমা আদৌ কি এটা ব্লগ নাকি সুমির পাঁচালি, সেটাই তো বুঝতে পারছি না। সরাই কানের পাটটা খুলিয়ে দাও। ও আমি তো ভুলেই গেছি, মা লক্ষ্মীর জায়গায় যদি সুমি লক্ষ্মী এনে দেয় তাহলে লক্ষ্মীর জায়গায় তো সুমি পাঁচালি পড়তে হবে। আজকে সুমির বাবার পছন্দের সব নাইটি গুলো আমি লাল রঙের নিয়ে এসেছি। এই লাল নাইটি গুলো পরে সুমির বাবার সামনে দিয়েই আমার ঘুরতে হবে। বলছি কাকিমা শুধু সামনে দিয়েই ঘুরবে, পিছন দিয়ে ঘুরলে হবে না? এই লাল নাইটি গুলো পরে সুমির বাবার সামনে দিয়েই আমার ঘুরতে হবে। আচ্ছা বুঝলাম কাকিমা যে নাইটি পরেই কাকুর সামনে দিয়ে ঘুরতে হবে, তাহলে লাল কালারে কেন? সুমির বাবার সব থেকে প্রিয় রং হচ্ছে লাল। বলছি কাকু আদৌ মানুষ তো না, মানে অন্য কিছু কিন্তু লালের প্রতি অ্যাট্রাক্ট হয়। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে গেছে। কি যে বলো কাকিমা, দেখে তো বোঝাই যায় না যে তোমার বিয়ের 24টা বছর হয়ে গেছে। এটা কি মানা যায়? দেখতে দেখতে আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে গেছে। আচ্ছা মানলাম তোমার বিয়ের 24টা বছর হয়ে গেছে, তাহলে কাকু এরকম করছে কেন? বলছি কাকু খুব জোরে চেপেছে নাকি? আর এই স্পেশাল দিনে সুমির বাবাকে নিয়ে গেট রেডি করতে চলে আসলাম। না না, এটা দেখারই তো বাকি ছিল। এদিকে মেয়ে গেট রেডি করে নিল, মা গেট রেডি করে নিল, তাহলে বাবাই বা কেন বাকি থাকবে? সুমির বাবাকে নিয়ে গেট রেডি করতে চলে আসলাম। আমার মনে একটা প্রশ্ন আছে, কাকিমা তো গেট রেডি করতে গিয়ে হেলিকপ্টার ওড়ালো, তাহলে কাকু গেট রেডি করতে গিয়ে কি করবে? জলে জাহাজ নামিয়ে দেবে না তো? আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। এই সবাই খাতা বের করে নোট করো, পরের বার পরীক্ষায় আসবে কিন্তু। এটা কি মানা যায়? আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। এতদিন আমি ভেড়া গরু ছাগলের রচনা শুনেছি, কিন্তু সুমির রচনাটা কি গো কাকিমা? বলবো না। ও আমি তো ভুলে গেছি, সুমিও তো ছাগল ভেড়া গরুর থেকে কিছু কম নয়। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমির রচনা পড়া শুরু হয়ে গেল। না না কাকিমা, আপনি বলুন 100টা ভিডিওর মধ্যে 99টা ভিডিওতে সুমি 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 बंद करो हाथ जोड़ के मैं। তাহলে কি মানুষ বলবে না যে সুমির রচনা পড়ছে? আরে বাবা, আমি তো সুমির মা। সুমির রচনা বলতে হলে তো আমিই সুমির রচনা বলতে পারবো। হ্যাঁ, সুমির রচনা তো শুধুমাত্র সুমির মাই বলতে পারে, আমরা তো সুমির কেচ্ছা বলবো। কি পিন্টু, তাই তো? यूज কাকে বলে? এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? শুধুমাত্র একই রকম কমেন্ট আমার সামনে ঘোরাঘুরি করছে। তার মানে কে করেছে এরকম কমেন্ট একবার আমাকে বলো। মাদারের বাচ্চা। তুমি নিজের পছন্দ মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে, আর কাকিমা নিজের পছন্দ মতো ড্রেস পরতে পারে না।
যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি। এটা দেখে তো একজন আবার কমেন্ট করেছে পড়তেই পারবো না বলে সবকিছু পড়ে নিল। আজকে সুমি বাড়ির থেকে অনেক দূরে যাচ্ছে, যার জন্য মনটা আমার খুবই খারাপ। আর প্রমোশনের কাজের জন্য ওকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়। হ্যাঁ ঠিকই বলেছে কাকিমা, প্রমোশনের কাজের জন্য মাঝে মাঝে বাইরে যেতেই হয়। আগে পিন্টুর সঙ্গে যেত, বেরিয়ে পড়লাম আমরা, আরো সামনে লোক আছে, আর আমাদের অনেক কপাল খারাপ যে আমরা পিছনে বসলাম এই যে দুজনে, তাই তো। আর এখন হৃদয়ের সঙ্গে। হ্যাঁ গো, হ্যাঁ আমি শুনি না। দেখো পিড়িত 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 এ হাত দেখেছো? চলো গিয়ে খাওয়া দাওয়া করি। কাকিমা এখনই বললো যে প্রমোশনের জন্য বাইরে যায়। আর প্রমোশনের কাজের জন্য ওকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়। তাহলে এটা কিসের প্রমোশন? চলো গিয়ে খাওয়া দাওয়া করি। ও সরি, এটা মনে হয় ইম্পোর্ট এক্সপোর্টের প্রমোশন, তাই না হৃদয়? হৃদয়কে তো তোমরা সবাই দেখেছো। হ্যাঁ কম বেশি সবাই দেখেছে, মাঝে মাঝে তো মাঠেই বাঁধা থাকে। হঠাৎ কেন হৃদয়ের মা বাবা আমাদের বাড়িতে আসলো সেটাই আজকে তোমাদের বলবো। আচ্ছা হ্যাঁ বলো। তুমি হৃদয়েরা দুজন দুজনকে খুব ভালোই বাসে। কি বললে কাকিমা? তুমি হৃদয়েরা দুজন দুজনকে খুব ভালোই বাসে। হ্যাঁ যেমন কিছুদিন আগে পিন্টুকেও বাসতো ভালো। ইউজ কাকে বলে? এটা তোমরা ভালো করেই জানো, মেয়ে বড় হয়ে গেলে মা বাবার একটু চিন্তাই হয়। হ্যাঁ চিন্তা তো হওয়ারই কথা, মেয়ে যদি প্রমোশনের নাম করে চলো গিয়ে খাওয়া দাওয়া করি। তাহলে কি চিন্তা হবে না? আচ্ছা কাকিমা আমার মনে একটা প্রশ্ন আছে, করি? বলো বাবাজি। তখন পিন্টুর সঙ্গে সুমি যেত তখন ওকে চিন্তা হতো? কোথাও গেলে আমি একটু নিশ্চিত থাকি যে পিন্টু পাশে থাকলে আমি একটু নিশ্চিত যে কেউ না কেউ আছে, ওকে ও ঠিক বাড়ি চলে আসবে। হৃদয় ভাই ভালো একটা ডাক্তার দেখা, কাকিমা পিন্টুকেও বিশ্বাস করতো, শুধুমাত্র তোকেই বিশ্বাস করতে পারছে না। তুমি বাড়িতে নেই তবুও কেন মাংস আনতে হলো বাড়িতে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। কাকিমা সুমি বাদ দিয়ে আরো একটা ছেলে আছে আপনার, সেটা কি মনে আছে? তুমি বাড়িতে নেই তবুও কেন মাংস আনতে হলো বাড়িতে? মাঝে মাঝে ছেলেটার মুখটা দেখেও মায়া লাগে। কেন? মানে যেভাবে পরিবারের লোক ছেলেটাকে ইগনোর করছে, এইরকম ইগনোর তো মানুষের রেশনের 2 টাকা কেজি চালকেও করে না। যাই হোক হেলিকপ্টার কাকিমাকে ছেড়ে একটু নাইটি মামুনির কাছে আসি। তো গাইস প্লেনে উঠে গেছি আর প্রথমবার প্লেনে আমি নাইটি পরে একটা ভিডিও করব। এতদিন তোমরা প্লেনে ছাপা শাড়ি দেখেছো, মুম্বাই টু কলকাতা, আজকে আমি পরেছি ছাপা শাড়ি। তাহলে নাইটি বা বাকি থাকবে কেন? তো গাইস প্লেনে উঠে গেছি আর প্রথমবার প্লেনে আমি নাইটি পরে একটা ভিডিও করব। বলছি একটু কি লজ্জা আছে নাকি সেটাও ফেসবুকে বেঁচে খেয়ে নিয়েছো? না না ঠিক আছে, আমি লজ্জা পেয়ে গেছি সরি। যাক শুনেও শান্তি, লজ্জা এখনো বাকি আছে। হনুমান মুখ। আমি কিন্তু আজকে নাইটি পরে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, আমাদের জন্য? শুধুমাত্র তোমাদের জন্য। না মানে আমাকে একটা কথা বলো, কে বলেছে তোমাকে নাইটি পরে ভিডিও করতে? না আমাকে বলো কে বলেছে। তাকে সাটা ভাঙা মার দেবো। মানলাম ভিউজের জন্য এরা অনেক নিচে নামতে পারে, তা বলে এতটা? আমি কিন্তু আজকে নাইটি পরে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। দেখো আমাদের জন্য যদি কিছু করতেই হয় তাহলে এক কাজ করো, প্লেন টেক অফ হওয়ার পরেই প্লেন থেকে ঝাঁপ দিয়ে দাও। না মানে অনেকটা পরিবর্তন না আসলেও একটা জঞ্জাল তো পরিষ্কার হবে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, মানুষ এয়ারপোর্ট কি জন্য ইউজ করে? ট্রাভেলের জন্য। কিন্তু আমাদের আখি আমরা অনেকটা আগে চলে এসেছি, অনেক ভিডিও করব, ফটো তুলবো, কারণ ফ্লাইটে যাচ্ছি বলে কথা। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। কথায় আছে না, গাধাকে যতই পিটাও গাধা ঘোড়া হয় না, এদের অবস্থাও সেটাই হয়েছে। মাদারের বাচ্চা। মানে একটা জায়গায় গেছো সেখানে অন্তত ভদ্রতা বজায় রাখো, সেখানে গিয়েও দেখো ভদ্রমতো নিজেরাই বেরিয়ে আসো, নাহলে এরপরে সিকিউরিটি গার্ড এসে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে যেটুকু সম্মান আছে সেটাও থাকবে না। কোনো ম্যানার্স নেই। হ্যাঁ গ্রাম থেকে উঠে এসেছে মনে হয়। এই স্যামরি কি বলিস? এটা নাইটি জানিস? জাতীয় পোশাক। আমাদের জাতীয় পোশাক নাইটি, আমি তো জানতামই না। কিংবা তাহলে আমরা কেন জামা প্যান্ট পরে আছি? আমাদেরও তো নাইটি পরা দরকার নাকি? নাইটি জানিস? জাতীয় পোশাক কত ভালো। না মানে নাইটি যদি জাতীয় পোশাক হয় তাহলে আমাদের জাতীয় পশু কি জানো? আখি। আমি কি বলি, পশুরাও আখির থেকে অনেক ভালো, আর যাই করুক সব জায়গায় হেগেতে বেড়ায় না। তো আমি কিন্তু নাইটি কাকিমা সেজে নিয়েছি, এই দেখো আমার ফুল লুক। এই যে আমি নাইটি পরে নিয়েছি আর তার সাথে বড় বড় টিপ, কাকিমারা যেমন হয় একদম। কোন কুচুটে কাকিমার কথা বলছো সেটা তো জানি না, কিন্তু আজ পর্যন্ত প্লেনে নাইটি পরে 2টো জন্তুই উঠেছে, এক আখি আর 2 স্যান্ডি। একবার ভাবতে পারছো মানুষের কতটা খারাপ সময় আসলে কন্টেন্টের জন্য স্যান্ডির থেকে ইন্সপায়ার হতে হয়। তো আমি কিন্তু নাইটি কাকিমা সেজে নিয়েছি। মানে আমাকে একটা কথা বলো তো, এটা আদৌ কি ব্লগ হচ্ছে নাকি কে কতটা ছোট লোক হতে পারে সেটার প্রমাণ দিচ্ছে? হনুমান মুখ। দেখো আমি তো আর সহ্য করতে পারছি না, তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই। আমি হৃদয়ের মা বাবাকে সত্যি কথাটাই বলে দিয়েছি, আমার সুমি সে কোনো কাজই জানে না, না পারবে তোমাদের রান্না করে খাওয়াতে, না পারবে তোমাদের যত্ন করতে, ও কিছুই যে পারে না।